হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইমরান ফ্রম বরিশাল টেক। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের মাধ্যমে এই ধরনের জব আইডি কার্ড কীভাবে ক্রিয়েট করবেন। জব আইডি কার্ড ক্রিয়েট করা শিখতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন ফটোশপ সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় আছে। প্রথমে আমি যে সাইজের আইডি কার্ড ক্রিয়েট করব সেই সাইজের নিউ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। প্রথমে আমি ফাইল থেকে নিউয়ে গেলাম। নিউ অপশনে ক্লিক করার পর একটি ডায়ালগ বক্স শো করছে। তো এক এক প্রতিষ্ঠানের জন্য এক এক সাইজের আইডি কার্ড হয়ে থাকে। আইডি কার্ডের একটি রেগুলার সাইজ রয়েছে, সেই সাইজের ব্ল্যাঙ্ক পেজ আমি ক্রিয়েট করব। প্রথমে আমি মাপের এককটিকে এখান থেকে ইঞ্চি করে দিলাম। তো ইঞ্চি করে দেওয়ার পর আমি ওয়াইড দিব 2.1 ইঞ্চি, হাইট দিব 3.3, রেজুলেশন 300 থাকবে। কালার মোডটা CMYK সিলেক্ট করে দিবেন। এরপর আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। তো এরপর দেখতে পাচ্ছেন যে নিউ ব্ল্যাঙ্ক একটি পেজ আমাদের সামনে শো করছে। তো প্রথমে আমি এইখানে একটা রেক্ট্যাঙ্গল শেপ ক্রিয়েট করব। তো রেক্ট্যাঙ্গল শেপ ক্রিয়েট করার জন্য টুল বক্সের একেবারে নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পরে এইখানে রেক্ট্যাঙ্গল টুলের উপর রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে আমি মাউসের লেফট বাটন ক্লিক করলাম। এরপরে এই ধরনের একটা ডায়ালগ বক্স চলে আসলো। তো ডায়ালগ বক্স চলে আসার পরে আমি ওয়াইড দিয়ে দিব 2.1 ইঞ্চি, হাইট দিয়ে দেব 1.65 ইঞ্চি। এরপর আমি ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে একটা রেক্ট্যাঙ্গল শেপ ক্রিয়েট হইল। তো রেক্ট্যাঙ্গল শেপ ক্রিয়েট হওয়ার পরে আমি রেক্ট্যাঙ্গল শেপের ফিল কালারটা পরিবর্তন করব। ফিল কালার পরিবর্তন করার জন্য টুল বক্সের নিচে এই যে ফিল কালার আছে, ফিল কালারের উপর আমি ক্লিক করলাম। এইখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। আর স্টক কালারটা এইখান থেকে নো স্টক কালার করে দিলাম। এরপর আমি কিবোর্ড থেকে এন্টার চাপলাম। এবার মুভ টুলে সিলেক্ট করে আমি রেক্ট্যাঙ্গল শেপটিকে অ্যাডজাস্ট করে এখানে বসাই দিলাম। এখন আমি টুল বক্সের নিচের দিকে গেলাম। এইখান থেকে আমি রেক্ট্যাঙ্গল টুল বক্সে ক্লিক করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে অনেকগুলো এইখানে টুল দেখাচ্ছে। তো এখান থেকে আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলে সিলেক্ট করলাম। এরপরে এইখানে আসার পরে আমি মাউসের লেফট বাটন ক্লিক করলাম। এই যে ডায়ালগ বক্সটা চলে আসছে, এই ডায়ালগ বক্সে ওয়াইড আমি দিয়ে দেব 2.0 ইঞ্চি, হাইট দিয়ে দিব 3.2 ইঞ্চি। ফর্ম সেন্টারে ক্লিক থাকা অবস্থায় ওকে এরপর ক্লিক করলাম। তো এখন যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল ক্রিয়েট হইল, তো এটার আমি ফিল কালারটা পরিবর্তন করব। ফিল কালার পরিবর্তন করার জন্য আমি এইখানে আসলাম। ফিল কালারে ক্লিক করার পরে ফিল কালারটা নো করে দিলাম। স্টক কালারটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিলাম। আর এইখান থেকে 3px থাকবে। কিবোর্ড থেকে এন্টার চাপলাম। এরপর মুভ টুলে ক্লিক করে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলটিকে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। রাউন্ডেড রেক্ট্যাঙ্গলটিকে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। এরপর আমি আবার টুল বক্সের একেবারে নিচের দিকে রেক্ট্যাঙ্গল টুল বক্সে ক্লিক করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করলে এইখানে আরও অন্য অনেক টুল দেখাবে। তো এইখান থেকে আমি ইলিপস টুলে ক্লিক করলাম। ইলিপস টুলে ক্লিক করার পরে আমি মাউসের লেফট বাটন চেপে রেখে মাউস ড্র্যাগ করে এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম।
এই ধরনের বৃত্ত অঙ্কন করার পরে আমি বৃত্তর ফিল কালারটিকে পরিবর্তন করে দিব। আমি এটাকে হোয়াইট করে দিলাম ফিল কালারটাকে, আর স্টক কালারটিকে আমি এখান থেকে নো কালার করে দিলাম। কিবোর্ড থেকে এন্টার দিলাম। তো বৃত্তটিকে মুভ টুল বক্সে ক্লিক করার পরে বৃত্তটিকে মুভ করে আমি মাঝ বরাবর বসাই দেব। এখন আমি একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে নিয়ে আসব। আমি এই যে পাসপোর্ট সাইজের ছবিতে ক্লিক করলাম। তো এইখান থেকে কন্ট্রোল এ চেপে ছবিটাকে সম্পূর্ণ সিলেক্ট করলাম, কন্ট্রোল সি চেপে ছবিটাকে কপি করলাম, এইখানে আসার পরে আমি কন্ট্রোল ভি দ্বারা ছবিটাকে পেস্ট করলাম। তো ছবিটার সাইজ যেহেতু বড়, ছবিটাকে ছোট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপলাম। টি চেপার পরে ছবিটা সিলেক্ট হলো। এখন এইখানে আমি মাউসের লেফট বাটন চেপে রেখে ছবিটাকে ছোট করব। তো ছবিটাকে অ্যাডজাস্ট করার পর আমি এইখানে লেয়ার বক্সে চলে গেলাম। তো লেয়ারে আসার পরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এইখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ককে সিলেক্ট করলাম। তাইলে আমার ছবিটা বৃত্তটির ভিতর চলে গেল। এরপর আমি টুল বক্সের একেবারে নিচের দিকে টাইপ টুলে ক্লিক করলাম। টাইপ টুলে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে হরিজন্টাল টাইপ টুল নিলাম। তো এইখানে এসে আমি আমার নাম লিখে দিলাম এইখানে। তো নাম লেখার পরে লেখার সাইজটাকে বড় করার জন্য লেখাটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে সাইজে আসলাম। সাইজে আসার পরে এইখানে আমি 12 পিটি করে দিলাম, আর রেগুলার থেকে আমি এইটাকে বোল্ড করে দিলাম। তো লেখাটির সাইজটি একটু বড় হয়ে গেছে এখন। এরপর আমি মুভ টুলে সিলেক্ট করে লেখাটিকে তো এরপর আমি আবার এইখান থেকে টাইপ টুলে যাব। টাইপ টুলে ক্লিক করার পর হরিজন্টাল টাইপ টুলে ক্লিক করলাম। এইখানে এসে আমি লিখে দেব ই কমার্স। ট্রেনার, ই কমার্স ট্রেনার লেখার পরে এই যে লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এইখান থেকে বোল্ড থেকে রেগুলার করে দিলাম। সাইজে এসে আমি 9 করে দিলাম, এন্টার দিলাম। এরপর লেখাটাকে অ্যাডজাস্ট করে আমি এইখানে বসাই দিলাম। এরপর এইখান থেকে এদের টিকে ক্লিক দিবেন। তো এরপর আমি এইখানে ক্লিক করার পরে এইখানে কিছু লিখে দিব, JOINING জয়নিং ডেট।
জয়েনিং ডেট লেখার পরে এই যে লেখাটিকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমি সাইজ কমিয়ে 8 দিয়ে দিলাম। এরপর কিবোর্ড থেকে এন্টার চাপলাম। তো লেখাটির সাইজটা ছোট হওয়ার পরে আমি এখন এটাকে মুভ টুলের মাধ্যমে একটু মুভ করে বসাই দিলাম। তো এরপর আমি আবারও টাইপ টুলে ক্লিক করলাম। টাইপ টুলে ক্লিক করার পরে এইখানে এসে আমি ইস্যু ডেটটা লিখে দিলাম। তো ইস্যু ডেটটা লিখে দেওয়ার পরে আমি এই লেখাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার সাইজটা একটু কমিয়ে দিলাম। কিবোর্ড থেকে এন্টার চাপলাম। লেখাটিকে মুভ করে আমি এই কর্নারে নিয়ে এসে বসাই দিলাম। তো এখন আমি এইখানে চাল ডালের একটা লোগো বসাই দেব। তো লোগোটিকে নিয়ে আসার জন্য চাল ডালের লোগোটাকে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। অনলাইন থেকে ডাউনলোড করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে চালডাল.com লোগো লিখে সার্চ দিলে আপনারা লোগোটি পেয়ে যাবেন। ওইখান থেকে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। তো লোগোটিকে আমি সিলেক্ট করার জন্য কন্ট্রোল-A চাপলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল-C চাপলাম। তো এইখানে আসার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-V চাপলাম। লোগোটি পেস্ট হলো। লোগোটিকে ধরে আমি এই কর্নার বরাবর নিয়ে এসে বসাই দিব। তো লোগোটির সাইজটাকে আমি আরেকটু ছোট করব। ছোট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল-T চাপলাম, তাহলে লোগোটি সিলেক্ট হয়ে গেল। এরপর আমি মাউসের লেফট বাটন চেপে রেখে লোগোটিকে ছোট করে দিলাম। কিবোর্ড থেকে এন্টার চাপলাম। কিবোর্ড থেকে অ্যারো বাটন কি চেপেও আপনারা চাইলে লোগোটাকে অ্যাডজাস্ট করে বসাতে পারবেন। তো এখন কিন্তু আমার জব আইডি কার্ডটি ক্রিয়েট করা হয়ে গেছে। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।